রাগের বশে একই কাণ্ড করে বসলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস যেখানে বীরকে নিয়ে সবসময় বিভিন্ন ইন্টারভিউতে যে প্রশংসা করেন, আদর করার কথা বলেন, কিন্তু এবার একটি ইন্টারভিউতে যে প্রথম বাচ্চাদের পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়লেন অপু বিশ্বাস। মূলত ইন্টারভিউটিতে অপু বিশ্বাসকে জয়ের ড্রেসের একটি ছবি দেখানো হয়, অপু বিশ্বাস জয়কে চিনতে পারে কিনা এটি বোঝার জন্য। অপু বিশ্বাস এক কথায় বলেন, এটি তো আমার জয়। এইটা তো আর বলা লাগে গ্যাপের গেঞ্জি। এইটা আমি একটা সময় খুব গ্যাপ পরাতাম, সামটাইম থেকে গ্যাপ যত ছিল সব ফেলে দিয়েছি। গ্যাপ ব্র্যান্ডের গেঞ্জি পরে আছে, তবে এখন আমি গ্যাপের সব গেঞ্জি ফেলে দিয়েছি। এরপরে উপস্থাপক অপু বিশ্বাসকে পাল্টা প্রশ্ন করে বলেন, আপনি কেন ফেলে দিয়েছেন? অন্য একজন নায়িকা তার ছেলেকে গ্যাপ ব্র্যান্ডের গেঞ্জি পরায় বলে তখন অপু কৌশলে বলেন, ঠিক সেজন্য না, জয় তো এখন অনেকটা বড় হচ্ছে, এজন্য তার স্টাইল চেঞ্জ করতে হয়েছে, এজন্যই সব ফেলে দিয়েছি। এরপরে অপু বিশ্বাসকে সাকিব খানের পিছন দিক থেকে একটি ছবি দেখানো হয়, অপু বিশ্বাস দেখেই বলে দেন এটা তো সাকিব। এরপরে উপস্থাপক প্রশ্ন করেন, এবারে কেমন কাটালেন জয়কে নিয়ে, কোথায় কোথায় ঘুরলেন? তখন অপু বিশ্বাস বলেন, জয় তো প্রথমে ও দাদা দাদি ও কাজিনদের সাথে ঈদ কাটিয়েছে, এরপরে আমিও সাকিব জয়কে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, ও ফুটবল খেলতে অনেক পছন্দ করে, এজন্য ওদিন আমরা ওকে নিয়ে অনেক ফুটবল খেলেছি। অপু বিশ্বাসের কথায় বোঝা যাচ্ছে সাকিব খান ও তার পরিবারের সাথে অপু বিশ্বাসের এখন বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়েছে। তবে বুবলি ও বীরের কারণে যে অপু বিশ্বাস গ্যাপের এই গেঞ্জিগুলো ফেলে দিয়েছেন এটা তো বোঝাই গিয়েছে, কারণ বীরের অনেক ছবিতেই বীরকে দেখা যায় গ্যাপ ব্র্যান্ডের গেঞ্জি পরে ছবি দিতে। তো দর্শক, আপনাদের কি মনে হয় অপু বিশ্বাস কি ঠিক কাজ করেছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।